হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে। ঢাকা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসেছে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, তবে তিনি কি কারণে ডিবি কার্যালয়ে এসেছেন তা জানা যায়নি। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের দাবি ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে এই কর্মসূচি পালন করে দলটি। এ সময় গাজায় হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বকে আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। কুমারখালীতে পাওনা টাকার জেরে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকার জেরে ভগ্নিপতির বিরুদ্ধে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল 7টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খদ্দরবর্ণ গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির 2 ছেলে সহ আরো অন্তত 5 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা। আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। গত বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। হালকা পাতলা আইফোন বাজারে আনছে অ্যাপল। ফোনের বেচাকেনা বাড়াতে অ্যাপল এবার হালকা পাতলা ফোন তৈরি করছে। দ্য ইনফরমেশন শীর্ষক এক ওয়েব পোর্টাল সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে এই ফোন বাজারে আসতে পারে। পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতরা জাবালিয়ার আল ফালুজা নামক একটি এলাকায় পানি আনতে গিয়েছিলেন।